হ্যালো বন্ধুরা, দীপিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটু ভিডিও রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি মৌটি মাছের ঝাল। তো এই ঝাল কিভাবে বানিয়েছি সেটা তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেখে নিই। এখানে দেখুন আমি বেশ কিছু মৌটি মাছ নিয়েছি। আর মৌটি মাছগুলো দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। আমরা এই মাছকে বলি মৌটি মাছ, অনেকে বলে মৌরালা মাছ। তো এখানে দেখুন আরেকটা খুব সুন্দর একটা মাছ দেখতে আছে। তো এখন আমি মাছগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে একটা থালার মধ্যে ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা, মৌটি মাছের সাইজগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, একদম রূপার মতো চকচক করছে। এখন আমি মাছগুলোকে কেটে নেব। আর মাছগুলো পেটে যেহেতু বীজ হয়ে গেছে, এখন বর্ষাকাল, বর্ষার সময় মাছের পেটে বীজ হয়ে যায়। তো আমি মাছগুলোকে খুবই সাবধানে এইভাবে আস্তে আস্তে করে কেটে নেব। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা মাছের পেটে কিন্তু বীজ রয়েছে। আর মাছগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন। এখন আমি মাছগুলোকে সব কেটে নেব। আর মাছগুলোকে খুবই সাবধানে কাটতে হবে, এইভাবে আস্তে আস্তে করে। মাছগুলোকে সব কেটে নিলাম। মাছগুলো আবারও একবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছের মধ্যে দিয়ে দেব লবণ হলুদ। লবণ হলুদটা দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। লবণ হলুদটা দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখানে যেহেতু মাছের ঝাল বানাবো তার জন্য খুবই অল্প মশলা নিয়েছি। এখানে আমি দেখুন নিয়েছি পেঁয়াজ, দুটো পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি, আদা রসুন, দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি জিরে বাটা। বাটা মশলার স্বাদটা সবসময়ের জন্য বেশি হয়। এটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে খুব সাবধানে দু পিঠ উল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো দেখতে আমার কতটা সুন্দর লাগছে। আর মাছের সাইজগুলো দেখুন, মৌটি মাছ সাধারণত এত বড় দেখাই যায় না। মাছগুলোকে এখন আমি দু পিঠ উল্টে লাল লাল করে ভেজে নেব। এই মৌটি মাছের বাটি চচ্চড়ি খেতেও খুবই ভালো লাগে। আর আজকে আমি একটু শুকনো শুকনো ঝাল বানাবো। আর কে কে ঝাল খেতে ভালোবাসো আমার মতো একটা কমেন্টে জানিয়ে দিও। মাছগুলোকে দু পিঠ উল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে তুলে নিলাম। আবারও কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে বাদবাকি মাছগুলো ভেজে নেব। বাদবাকি মাছগুলো দিয়ে আবারও দু পিঠ খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাদবাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন। এরপর পেঁয়াজটাকে একটু সাইড করে আরও কিছুটা তেল দিয়ে দেব রসুন বাটা। রসুনটা দিয়ে রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আদা। দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আবারও আদা রসুনটাকে খুব ভালোভাবে একটু তেলের মধ্যে নেড়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে গেলে পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো।
মাছের ঝালটা একটু ঝাল ঝাল করে বানাবো, তার জন্য এখানে আমি 1 চামচ লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম জিরে বাটা। আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সব কিছুর সাথে। আর এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মশলা থেকে দেখুন তেলটা আমার খুব ভালোভাবে ছেড়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছটা দিয়ে হালকা হাতে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি সামান্য একটু জল দিয়েছিলাম, আর জল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমি মাছটা শুকনো শুকনো ঝাল বানাবো, তার জন্য এখানে আমি বেশি জল ব্যবহার করলাম না, খুবই অল্প জল দিয়ে মাছটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি রান্নাটাকে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, এই মাছের ঝালটা দেখতে আমার কতটা সুন্দর লাগছে। এই মৌটি মাছের ঝাল খেতে অসাধারণ লাগে। আবার এই মাছের পেটে বীজ ভর্তি, ভাবতেই পারবেন না। আমার এই মৌটি মাছের রেসিপি কেমন লাগলো একটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে নিও, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে নিও, আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসছি অন্য কোনো ভিডিওর রেসিপি নিয়ে।